কোরআনের কোথাও নামাজের কথা উল্লেখ নেই, তাহলে আমরা নামাজ পড়ি কেন? বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আহলে কোরআনদের এই ফিতনা, কোরআনে নামাজ নেই। আপনি কি মনে করেন যে কোরআনে নামাজ নেই? সত্যি যদি কোরআনে নামাজ না থাকে, নামাজের কথা বলা না থাকে, তাহলে আমরা কেন নামাজ পড়ব? আসুন আমরা এই বিষয়ে কিছু আলোচনা করি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন? তিনি উত্তরে বললেন যে, তুমি কি কোরআন পড়নি? কোরআনই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে একটা বৈসাদৃশ্য হচ্ছে যে হিন্দু ধর্ম কবে পৃথিবীতে এসেছে তার সঠিক কোনো দিনক্ষণ, সাল, তারিখ কিছুই নেই। তারা বলে যে এটা সত্যযুগে আবির্ভূত হয়েছে, শ্রীকৃষ্ণ সত্যযুগে এসেছিলেন। কিন্তু ইসলাম তো সেরকম না। ইসলাম এসেছে 570 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পবিত্র ভূমিতে জন্মগ্রহণের পর। তেনার বয়স যখন 25 বছর, তখন হেরা গুহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কোরআন নাজিল করেন এবং শুরু হয় ইসলামের জয়যাত্রা। ইসলাম একটা দিনের আলোর মতো সত্য ধর্ম। আমরা ইসলামের ইতিহাস জানি। এখান থেকে ইসলামের প্রারম্ভিক যুগ এবং তার পরবর্তী যুগ, আরবের প্রেক্ষাপট এবং সমাজ ব্যবস্থা কীরকম ছিল সেটা আমরা জানি। ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার জন্মের পর থেকে, বিশেষ করে নবুয়তের প্রাপ্ত হওয়ার পর থেকে, জন্মের পর থেকে এবং নবুয়ত প্রাপ্তির পর থেকে প্রতিটি ঘটনাই আমরা ইসলামের ইতিহাস ঘাটলেই পেয়ে যাই। তাহলে ভাই বুঝুন, এই ইসলাম ধর্ম এটা কোনো আনুমানিক কিংবা কাল্পনিক ধর্ম নয়। এটা সত্যের উপর প্রতিষ্ঠিত। এটা এক উজ্জ্বল দিনের আলোর মতো সত্য। তাহলে যারা বলে কোরআনে নামাজ নেই, তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এ কথা পেলেন কোথার থেকে? কোরআন কি আপনাদের উপর নাজিল হয়েছে যে আপনারা বলছেন কোরআনে নামাজ নেই? কোরআন যদি আপনার উপর নাজিল হয়ে থাকে কিংবা আপনার বাপদাদার উপর নাজিল হয়ে থাকে, তাহলে বলুন, তাহলে আমরা আপনার কথা মেনে নেব যে কোরআনে নামাজ নেই। কোরআন নাজিল হওয়ার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায় করতেন, সাহাবাদেরকে নামাজ শেখাতেন এবং তেনারা প্রথম যুগে গোপনে নামাজ আদায় করতেন। অতঃপর মক্কার মুশরিকদের অত্যাচারের কারণে তেনারা প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, আজ থেকে আর গোপনে নয়, ইসলাম প্রচার হবে প্রকাশ্যে। তখন থেকে প্রকাশ্যেই নামাজ আদায় করা হতো। এছাড়া আপনারা জানেন যে প্রথম যুগে নামাজ যখন পড়া হতো তখন আজানের প্রচলন ছিল না। এই আজান মানে আহ্বান। পরবর্তী যুগে সাহাবা আজমাইনরা আজান দিয়েই নামাজ আদায় করতেন এবং জামাতের সাথেই নামাজ আদায় করতেন। তাহলে এখন আমার প্রশ্ন, এই আহলে কোরআনেরা এরা কি করে বলে যে কোরআনে নামাজ নেই? কোরআনে যদি নামাজ না থাকতো তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমামতিতে কেন সাহাবাদেরকে নামাজ পড়াইলেন? কেন সাহাবাদেরকে নামাজ শিক্ষা দিলেন? এ কথারই বা উত্তর কী? তবে এতটুকু সত্য যে কোরআনে আমরা যেভাবে নামাজ আদায় করি, যেমন নামাজের রক্ত, নামাজের রাকাত সংখ্যা, এগুলো কোরআনে নেই। কোরআন তো একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে SMS। এটা সরাসরি ব্যাখ্যামূলক কোনো গ্রন্থ নয়, এটা কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, এটা একটা SMS। আর এই SMS-এর ব্যাখ্যা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, অর্থাৎ সহিহ হাদিসে যা এসেছে, সবই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আমরা হাদিসকে মানি, হাদিসকে কোরআনের ব্যাখ্যা হিসেবেই গ্রহণ করি। তাই আমি পরিশেষে একটা কথাই বলতে চাই যে বর্তমান যুগে মিডিয়ায় যে আহলে কোরআনরা এই গলা ফাটিয়ে বলছেন যে কোরআনে নামাজ নেই, কোরআনে নামাজ নেই, নামাজ আমরা কেন পড়ব? প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা সহিহ হাদিস পড়ুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র পড়ুন, 5 ওয়াক্ত সালাত কায়েম করুন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।